আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা ইনশাআল্লাহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন। প্রধান অতিথি মুরাদনগরের কৃতি সন্তান, অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব, এ পৃথিবীর মানুষ যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব, এই মাঠটা হবে সামদেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে, গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না। তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্য না উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যায় কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে, আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাইব। বাতের মার যেমন করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে কবরের আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুললে কন্যা আল্লাহ কেমনে তাকবুড়ি, বাতের মার যেমনে সিটটা সিটটা ভরে, বাতের মার যেমনে সিটটা সিটটা ভরে, মরণের সময় যেমনে মানুষ রোগ সিরা যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও রঘুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। উপস্থিত মুরাদনগর রঘুরামপুর মমতাজউদ্দিন মাস্টার বাড়ির সংলগ্ন রঘুরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি, মুরাদনগরের কৃতি সন্তান, অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব, সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব,
সহসভাপতি জনাব মোহাম্মদ সামেদ মুন্সি সাহেব, জনাব মোহাম্মদ ফারুক সরকার সাহেব, মেম্বার সাহেব, আজকের মাহফিলে শুভ আগমন করে আজকের স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, দ্রাসার আরবি প্রভাষক, আমার স্নেহাস্পদ ছোট ভাই মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে প্রধান পৃষ্ঠপোষক আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেব, এবং আমার ডানে বামে অনেক অতিথিবৃন্দের নাম এখানে আছে, সামনে পিছনে অনেক লোক আপনারা উপস্থিত আছেন, মসজিদের ইমাম এবং খতিবগণ উপস্থিত আছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সাজানো গোজানো সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিতযশা উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি আপনাদেরকে নিয়ে নাতি দীর্ঘ বক্তব্যের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আমরা ঈমান পরীক্ষার জগতে চলে এসেছি। দেখেন রাসূল বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, ওই আলামতগুলো বুঝলে মনে করবে কিয়ামত খুব সন্নিকটে। এর মধ্যে একটা হলো খুন খারাপি বেড়ে যাবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলবে। যে মারবে সেও বুঝতে পারবে না কেন মারলো, আর যে মরবে সেও বুঝতে পারবে না কেন মরলো। কথা বুঝতে পারছেন? এমন একটা অবস্থা হবে। দেখেন না, এখন বুঝে ওঠার আগে একজন যে পিছন দাও দাও কোবায় ঠেস করে দিতেছে, বোঝার কোনো রাস্তা নাই, সত্য মিথ্যা পরে। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কি? কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত গুলো শুরু হয়ে গেছে আগে থেকে। হয়তো কিছু বড় বড় আলামত বাকি আছে, এগুলো আপনারা দেখবেন। ইয়াজুজ মাজুজ আসবে, এরপরে দাজ্জাল আসবে, এরপরে আপনার তারপরে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠবে, পশ্চিম দিকে সূর্য অস্ত না যায় পূর্ব দিকে অস্ত যাবে। এগুলো আপনারা দেখবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। এই আলামতগুলো হলো বড় বড় আলামত। কিন্তু যদিও দেখতেছেন যে দাজ্জাল আসে নাই, বড় দাজ্জাল এখন আমরা দেখতেছি না, কিন্তু দাজ্জালের নাতির গরের ফতিরা কিন্তু টিকে বেরিয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? পারিস না? দাজ্জালের নাতির গরের ফতিরা দেখবেন। এই যে ওয়াজ মাহফিল করতেছেন না, দেখবেন এই ভালো কাজ করতে যাবেন শুধু বাধা খাইবেন। আছে না নাই? কিছু কিছু লোক মনে করে গরম দিরে তাহিরি হুজুর মুরাদনগরে নতুন না, তাহির হুজুর মুরাদনগর ওয়াজ করে 10, 12, 15 বছর ধরে। আপনারা কি দেখছেন যে আপনাদের সাথে কোনোদিন ওয়াজ মাহফিলে বিয়াদবি করছি? কোন মাহফিল একটা মিস করছি? যতটা মাহফিল করছি কোরআন সুন্নাহর বাইরে কি আমি কোনো কথা বলছি? আমি সামাজিকভাবে আসি, স্বাভাবিকভাবে আসি, আপনাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করি, আবার স্বাভাবিকভাবে চলে যাই। এরপরও কিছু মানুষের অ্যালার্জি কমে না। অ্যালার্জি যখন উঠে যায় তখন সেখানে কিন্তু খাইজানি দিলে আরো অ্যালার্জি। এখানে কি দিতে হয়? মলম। কি দিতে হয়? মলম দিতে হয়। ওই যে দেখেন, আপনি বাধা দিয়ে কি করবেন? দেখেন পোলাপান কি সুন্দর নিয়ে এসেছে আই লাভ ইউ তাহিরি। তা আপনি মন্দ বলবেন কিভাবে? ভালোবাসার মানুষ তো অভাব নাই। কথা কোন ঠিক না বেঠে? আই লাভ ইউ তাহিরি। যাক, আমিও তোমাদেরকে অনেক মহব্বত করি। আল্লাহ যেন তোমাদের এই মহব্বতকে নবীর জন্যই কবুল করে, বলেন আমিন। বসুন বাবা, আপনারা বসুন। যুবক ভাইদেরকে বলবো,
আপনারা সমাজকে পরিবর্তন করে দিবেন। আমরা চাই, ওই আমার ভাই কে যেন উপস্থাপনা করছিল মাইক দেখে, আপনি কথা বলছিলেন, উনি একটা আক্ষেপ করছিল একটু আগে মাইক ধরে, যে তাহির হুজুর এই দিক দিয়ে ওই দিক দিয়ে আসা যাওয়া করে রঘুরামপুরে আসতেছে না বা আনতে পারতেছে না বা একটা এরকম আক্ষেপ করছেন। আজকে তাই রঘুরামপুরের পোলাপান সাহস কইরা যে 3 জন আলেমকে আনছেন, এই 3 জন লোক কিন্তু প্রতি রাত্রে প্রধান অতিথির বক্তব্য রাখে। আর সে 3 গ্রহের 3 জনকে ঢুকাই না এক মাহফিল একত্র করা, এটা ব্যাপার স্যাপার আছে, কথা ঠিক না বেড়ে। তো আমরারও সুযোগ আছে, আমরা ভাগ্যে আছে, আপনাদেরও তকদিরে আছে। এই জন্য তকদিরে থাকলে অসাধ্য সাধন হয়ে যায়, কথা ঠিক না বেটে। দেওয়ার মালিককে। এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো বড় করে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াকে আমরা প্রাধান্য বেশি দিতে পারবো না, কথা ঠিক কিনা? যারা ওই বাধা বিপত্তি দেয়, বিভিন্ন কানাঘুষা করে, এরা মনে করবেন যে ভালো কিছু চায় না, এরা চায় শুধুমাত্র ফেতনা লাগায় রাখার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা ফেতনা চাই না, আমরা রহমত চাই, আল্লাহর দয়া চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। যদি আপনার সাথে আমার কোনো প্রবলেম হয়, আপনি আমার সাথে বসে সমাধান করুন। আর দেখতে নারী চলন বাঁকা, যদি দেখতে না পারেন, ভালো কথা বললো যত ভালো ওয়াজি করি, ও তাহিরি একদম কোরআন সুন্নাহকে যদি ওয়াজ করতে করতে ফাড়ে হলাই, দেখবেন হেরার মন পাইতেন না, কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিয়েছে, কথা ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলি, আমরা দালালের জোরে চলি না। কইতে পাইছ আমরা বড় জোরে কইছে, কইতে পাইছ আমরা আব্বা কইছে, ইতা না বাপের দলে আমরা নাই। ফির কইলে আমরা কথা মানি না, আমার বাপে কইলে আমি মানি না, যদি কোরআন সুন্নাহর বাইরে হয়, কথা ঠিক না বেঠে? আমরা অন্ধন আর রাখ। আরে মারামারি করিস না, আগুন লাগাইস না ভোলা। বুঝে নাই সকলে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার। যাই হোক, আমরা নবীজিকে ভালোবাসি, জানের চাইতে কম না বেশি? আরো বড় করে বলেন, কম না বেশি? আমরা রাসূলুল্লাহকে ভালোবেসে যাব, যে যাই বলুক না কেন, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আপনাদের এই মাহফিলটা দেখে আমি অত্যন্ত প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী রঘুরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, মুরাদনগরের কৃতি সন্তান, মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সাহেবের, সজীব সাহেবের পক্ষ থেকেই ওনার এই ঘনিষ্ঠজন আপনাদের সম্মুখে 2 মিনিট সংক্ষিপ্ত আলোচনা করবেন। তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রঘুরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের সর্বপ্রথম মুরাদনগর কোন মাহফিলের দাওয়াত রেখেছেন এবং আসার জন্য খুবই ইচ্ছা পোষণ করেছিলেন। রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে উনি আজকে উপস্থিত হতে পারেন নাই এবং আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং পাশাপাশি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা ইনশাআল্লাহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
এই উপস্থিতি আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের যে মাহফিলের প্রধান অতিথি ওনার পক্ষে কনিষ্ঠজন আমাদের মাঝে 2 মিনিট বক্তব্য রয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি। সেই মুরাদনগরের কৃতি সন্তান, মুরাদনগরের গর্ব, তারুণ্যের অহংকার, ছাত্র জনতার নায়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের নায়ক, সেই মাহবুব সাহেব, সজীব ভুঁইয়া সাহেব আমাদেরকে সালাম দিয়েছে। তার জন্য দোয়া করবেন, আমাদের এলাকাবাসীর জন্য, আমাদের জন্য। শহীদের রক্তের বিনিময় আবার পুনরায় স্বাধীনতা অর্জন হয়েছে, সেই লক্ষ্যেই আপনারা তার জন্য দোয়া করবেন। যদি কোনো অসুবিধা হয় যথাসাধ্য ওনার কাছে সাহায্য হাত বাড়াবেন, আশা করি ফিরবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি খুশি না বেজার? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মহব্বত আর হাজিরাকে কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলেছিলাম ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। এই যুবক আমার নবী, আপনার নবী অনেকগুলা রাত্রকে, বাবা এই ছেলেরা, এই বাবা এখানে যদি ডিস্টার্ব করে, এখানে বসার জায়গা আছে, এখানে বসেন বাবা। না না না, এখানে বসাই দেন, বসাই দেন। এই এই আপনি একটু এদিকে আসেন, আপনি এদিকে আসেন, একটু এদিকে আসেন। এখন বসাই দেন, এখন বসাই দেন বাবা, আপনারা বসেন তো। এরকম কানের কাছে আওয়াজ করলে ওয়াজ করা যাবে? একই ওয়াজ করা যাবে? আর মুরাদনগর বাসী তো আমার মেজাজ জানেন, জানেন না আপনারা? আমি খুব মিষ্টি মানুষ, তাই না? আবার হাকিকতে খুব সিরিয়াস। কিন্তু আদব রাখবেন, মাথার তুলে নাচবো। বিয়াদবি করবেন, যুবকদেরকে বলছি আমার ভালোবাসা পাবেন না, কারণ বেয়াদব তো আল্লাহর কাছ থেকে অনেক দূরে থাকে। কথা কোন ঠিক না বেটি? আদব রাখতে হবে যুবক, প্লিজ একটু কথা বলি। এদিকটা ঠিক আছেন, সভ্যভদ্র, আর এই দিকটা খুব গরম। মারহাবাগন। সবাই আওয়াজ করে 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই কি খুশি না বেজার? আমাদের জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব, তিনি খুবই গুরুত্বপূর্ণ কাজে, অ্যাকচুয়ালি দেশের যে ক্রাইসিস মুভমেন্টে ওনারা অনেক ব্যস্ত থাকেন, আসতে পারেননি। দোয়া চেয়েছেন, আপনাদের সন্তান, আমাদের গর্বিত সন্তান এবং আমাদের অহংকার। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই তারুণ্যের স্পৃহাই যেন এই দেশে ধর্মের জায়গা, শিক্ষার জায়গা, রাষ্ট্রের জায়গা যেন শান্তিময় করে, এবং প্রত্যেক মানুষ, মুরব্বী থেকে যুবক, প্রত্যেকের কমিটমেন্টের মাধ্যমে যেন, ঐক্যবদ্ধতার মাধ্যমে যেন শিক্ষা, ধর্ম, রাষ্ট্র, এই 3টা জায়গা যেন অন্তত পক্ষে শান্তিময় হয়। যেরকম আমিন। আরো বড় করে বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়ারা, আমি বেশি লম্বা চূড়া কথা বলবো না। যতটুকু কথা বলবো, কথাগুলো শুধু মাহফিলে রেখে দিলে সীমাবদ্ধ রাখলে চলবে না রে বাবা। এই কথাগুলো বাড়ির মধ্যে নিতে হবে, বাড়ির মধ্যে নিলে চলবে না। নিজের পারিবারিক জীবনে কথাগুলো বাস্তবায়ন রূপ দিতে হবে। শুধুমাত্র পরিবারে দিলে চলবে না, নিজের ব্যক্তি জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। আপনারা জবান খুলে বলেন হায়াত এবং মৌতের মালিক কে? আর আওয়াজ করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন, হে বান্দারা, তোমরা কি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটা হলো সবচাইতে শ্রেষ্ঠ, আর আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। গরু একটা মারা গেলে তার গোশত কেউ কিনে না। দুনিয়া দুনিয়া করলে আখিরাত পাওয়া যাবে। এই জন্য যারা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয়, একদিন সব দুনিয়াদারি শেষ হয়ে যাবে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুই কোয়ালিটির মানুষগুলো ইহকালে লাভবান, পরকালে লাভবান। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ঈমানদার আর যারা নেক আমল করে। এই কোয়ালিটির মানুষ যারা হবে, এরাই হবে একমাত্র সফল কাম। এই জন্য আমার মুরাদনগরের বাবা, রঘুরামপুরের বন্ধু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই দুনিয়াদারি চিরদিন থাকবে না গো। আজ থেকে 200 বছর আগে যে ঘরে মানুষ পড়ে আছে, এখনো মানুষ সেই ঘরেই পড়ে আছে। আজকে যদি আপনি মারা যান, 1500 বছর পরে যদি কিয়ামত হয়, 1500 বছর পর্যন্ত আপনার এই ঘরটাতে পড়ে থাকতে হবে। কবরে চিহ্নটা মানুষ ভুলে যাবে, হাড্ডিগুলো মাটির সঙ্গে গুঁড়া হয়ে যাবে, কেউ আপনার খবর নিবে না। পৃথিবীর মানুষ সুখের বেলায় দেখবেন মানুষের অভাব নাই, দুঃখের সময় দেখবেন পাশে কেউ নাই। এক কথা কোন, ঠিক কিনা কোন? একটু অসুস্থ হইয়া দেখেন, হসপিটালে যাইয়া দেখেন, শুধুমাত্র ফেসবুকে লিখবে এমুক সাহেব আইসিইউর মধ্যে আছে গো। ফেসবুকে দেওয়ার পরে আর খুঁজে পাবেন না। সব বাদ দেন না, অ্যামাজিং ফিগার ফাইটার এন্ড স্টুডেন্ট যারা আছেন, আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন 5000 ফ্রেন্ড, আর ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়া যায় না। কিন্তু দেখবেন একটা লেখা দিয়ে দেখেন মাত্র 12 জনে কমেন্টস করে। কথা কন লাগে, অথচ আপনি ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তাকে রাখলেন 5000 ফ্রেন্ড, ফলোয়ার বানালেন 1.5 লক্ষ। একটা স্ট্যাটাস দিয়ে দেখেন 1.5 লক্ষ লোককে আপনি পাশে পাবেন না। এই জন্য দুনিয়ায় কেউ কাহারো নয়। সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। একবার মারা গিয়ে দেখেন 3 দিন পরে মানুষ আপনার খবর আর নিবে না। আপনি মনে করবেন না, আমি তাহিরি মাহফিল রেখেছি, 20 দিন আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম, আমাকে ছাড়াই আপনারা মাহফিল আমার জায়গায় আরেকজন ঢুকাইতেন। কথা কোন, ঠিক কিনা? কথা কোন? আসিফ সাহেব খুব ব্যস্ত, আসতে পারে নাই। উনি ব্যস্ততায় রয়ে গেছে, ওনার পরিবর্তে একজন বক্তব্য দিয়েছে। কাজটা কিন্তু চলেছে, কাজটা চলে নাই, কাজটা চলে নাই। এই জন্য কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কোনো না কোনো ভাবে চলে। এইভাবে সিস্টেমে চলতে থাকবে। ও যুবকের দল, সুখের বন্ধু অনেকে হয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াটা হলো তুচ্ছ, এই দুনিয়াটা নিকৃষ্ট, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একদিন এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এই জমিনে বান্দা সেজদা দিবে কারে?
আর জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না, কিন্তু এই জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এই সুন্দর আসমানটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহকে যারা আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, ইয়াউমা তুকাল্লাব, সেই দিন বান্দার চেহারাটাকে আমার আল্লাহ আগুন দিয়া একদম থেতলাইয়া ফেলাবে, আগুন দিয়া থেতলাইয়া ফেলাবে। এত সুন্দর চেহারা না? আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, শুকরিয়া আদায় না করে যদি অহংকার করেন, আপনার চেহারা থেতলাইয়া ফেলাবে। হ্যাঁ, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেই দিন কাফের বলবে, হায় রে, যদি দুনিয়ায় থাইকা আল্লাহর ইবাদত করতে পারতাম, যদি দুনিয়ায় থাইকা নবীরে মানতে পারতাম, নবীর অনুসরণ করতাম, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, যদি নবীর অনুসরণ করতে পারতাম, আজকে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন ভাবে থেতলাইয়া যেত না। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর জোরে বলুন, আর বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার বলেন। আমাদের শুরুর মালিক কে? শেষের মালিক কে? এই জন্য যিনি আমরা বানাইছেন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। তো গ্রাম বাংলার মানুষ তো আমরা এগুলো পছন্দ করি, কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখবেন কোন সিটিতে গেছি তখন এগুলো আমি বলি না, এগুলো সিটির মানুষ পছন্দ করে না। এই জন্য যেখানে যেটা ইসলামটা মানুষ যেখানে যেই রকম ইসলামটাকে প্রেজেন্টেশন করা দরকার সেই ভাব নিয়ে প্রেজেন্টেশন করতে পারলেই আপনার দিনটা সর্ব জায়গায় পরিস্ফুটিত হবে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্ট্যান্ডার্ড দিয়ে হয় না, অনেক সময় গ্রাম বাংলার মানুষ গ্রামের ভাষায় কথা বুঝে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সিটিতে বসে কথা বলে, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না। এই জন্য উদউইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যেখানে যেই রকম ভাবে দিনকে যার সামনে যেভাবে প্রেজেন্টেশন করা এভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাইলে মানুষ ইসলামকে সহজভাবে বুঝবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? বলেন। বড় বড় কথা বলা সহজ, কিন্তু ওলি আল্লাহরা কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এগুলো অনুধাবন এই কলির যুগে করতে পারবেন না। অনলাইনের যুগে আসে বিনা তারে কানেকশনের মহব্বত আর পাওয়ার বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? এখন তো হেলো হেলো বলে বলে কারামতি প্রকাশ করেন। আগে আল্লাহর ওলিরা ঘরে বসে থেকে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন করেছে, কথা বলেন ঠিক কিনা? আমি একদিন কমেন্টসে আসিফ সাহেবরে বলছিলাম যে আমাদের মাজারের ব্যাপারে আপনি একটু সুদৃষ্টি রাখবেন। আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আশা করি সবই ঠিক হবে, একটু সময় লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের সকলকে একটু ঐক্যবদ্ধ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, হিংসা বিদ্বেষ সব বাদ দিয়ে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম করে
এই দেশটার প্রত্যেকটা মানুষের সাথে ভালোবাসার মাধ্যমে দেশটা সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? হিংসা, বিদ্বেষ, রাহাজানি সব ডিলিট করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি আপনারা জানেন আমার একটা অভ্যাস জানেন তো আপনারা, আমি আগে যে মনে নাকি কোনো পাল্টাইছি? আমি কি কোনো ছাতা ধরে ওয়াজ করি? আমি ছাতা ধরে ওয়াজ করি? আমি যেটা সত্য সেটাই বলি। এটা আমার নীতি, এটা আমার আদর্শ। আমি আজকে আসার সময় একজন আমাকে ফ্রান্স থেকে ফোন দিয়েছেন, একজন সাংবাদিক, বলছিলেন যে আমার সাথে কথা বলবেন, এটা রেকর্ড করবেন, এটা ছাড়বেন। আমি বলছি দেখেন ভার্চুয়াল দিয়ে আমি এই কথাগুলো একটু কমই বলি, তবে কেন ফোন করেছেন বলেন? বলছে যে আপনার চিন্তা চেতনা কি? আমি বললাম যে আমার চিন্তা চেতনা একটাই, একটা হলো রাষ্ট্র, আর একটা হলো ধর্ম, আর একটা হলো শিক্ষা। এই তিনটা জায়গাকে সুন্দর করতে গিয়ে, সাবলীল ভাবে সাজাতে গিয়ে, যেভাবে তারুণীর স্পৃহাকে বুকে ধারণ করে হোক, যেভাবে আমরা পারি সেইভাবে প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমি তাহিরি কখনো নরম, কখনো গরম। আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না, এটা আমার কন্টেনমেন্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি ছাতা ধরে যেদিকে মেঘ, যেদিকে বৃষ্টি, এদিকে ছাতা, এগুলো আমি পছন্দ করি। আমার কথা হলো হক কথা বলতে হবে। আমি যদি ধর্মের ব্যাপারে হক কথা না বলি, এটা কে বলবে? আইসা রাস্তার এক লোক এসে বলবে? আমার যদি একজন দেখে বলে ভাই জানো আপনি অটোটা চালান তো কোম্পানিগঞ্জ, আমি বলে যে বাজান মাপ চাই, অটো চালাবার ক্ষেত্রে আপনি আমার বস। একজন যদি আমার খেতে হুইটার দেন তো টিলে টিলে আমি সব ধান কাটতে সমান করে না। এটার একটা বাজ আছে, আছে না? এটা যে করে সে বোঝে। তো এক একজন এক একটা জায়গায় অভিজ্ঞ, তার মেধাকে সেই জায়গায় কাজে লাগাবে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে গজলটা বলতে কি আপনাদের অসুবিধা হবে নাকি? একটু মহব্বতে বলবেন, আপনার মার চেহারা খেয়াল করে বলবেন, আপনার বাবার চেহারা খেয়াল করে বলবেন। একদিন আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, ওই কবরটা খেয়াল করে বলবেন। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণ। আল্লাহ কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচোকে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। আল্লাহ মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। মাশাআল্লাহ নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, একটা কানের মাছ লাড়বেন না, চুপচাপ থাকবেন। মুরব্বী বাবারা আপনাদের দোয়া নিয়ে আওয়াজ শুরু করলাম। ও যুবক যুবক
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বাইন্দা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে, মইরা একদম ভাইসা রইছে রে বাজান। এ পৃথিবীর মানুষ যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। পৃথিবীর মানুষ, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে বলেন, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে রে, এমন ভাবে শেষ হইয়া যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না। এই জীবনের পর আরেকটা জীবন আসবে, ওই জীবনের নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে, একটা বার তাকায়া দেখেন না, এত সুন্দর করে পর্দাটা টানাইছে। এই পর্দাটা টানাইতে কতগুলা বাঁশ ব্যবহার করছে, কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর তারকা, কি সুন্দর দিনের বেলা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এত সুন্দর আসমানটা একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয়, একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে, একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহির হুজুরের প্রশ্ন করেন না, ও তাহির হুজুর, এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে। এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমন ভাবে আটকাইয়া দেয়, এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না। যেই মাত্র স্ক্রুপটা খুলে যাবে, টিনটা আর কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এমন একটা সময় আসবে, পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, তখন পাহাড়গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন, হুজুর, যেই পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছে, এই পাহাড়গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ, এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে, চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারাইয়া ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারাইয়া ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারাইয়া ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন। কথা কোন ঠিক কিনা?
ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন, গোদরের দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই ঘুষময় গলাটা একদম শুকায়া যায়। ওই গলাটা যেই বরং শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হইয়া যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক এমন ভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে। তখন জমিনটার অবস্থা কি হবে আমার আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান, আমি যে কোরআন শরীফ পড়তেছি আপনার কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? আবার নিকট যে হুজুর দি কোনো কিচ্ছা নাই, কাহিনী নাই। কিচ্ছা কাহিনী কি? আবার কিচ্ছা কিতা? আবার তাহিরিরে কিতা? কোরআন শোনার বাইরে কিচ্ছা ক? কোরআনও কিচ্ছা আছে। ইসুফ নবীর কিচ্ছা মানে কাহিনী। কিচ্ছা মানে কি? ইসুফ নবীর কাহিনী আছে, ইসুফ নবীর কাহিনী আছে, ইউনূস নবীর কাহিনী আছে, ইব্রাহিম নবীর কাহিনী আছে। এই মিয়া, ইসমাইলের কাহিনী আছে না? কুরবানির কাহিনী আছে না? আজকে এই সমস্ত বিষয়গুলোকে কয় কাহিনী কাহিনী কইয়া উড়াইয়া দে, কাহিনী কাহিনী কে উড়াই দে, কাহিনী কাহিনী কেউ কোরআন সুন্নাহর আলোচনারে যায়া লোক কবরে বাহিনী আছে। বাপ ডাইব বাড়ি আমার ফুলাভান্ডি করি, ফুলাভান্ডি আছে। কাহিনী করলে কি আছে? বাহিনী আছে মাটির উপরে না নিচে? চোখে দেখে না, চোখে যেই বাহিনী আছে ফেরেশতা, চোখে, কানে, হাতে, হাতুড়ি হাতে দিব কি? যায় আলো। কষ্টই কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব। আমি হাফেজ না তো, না আমি সারা দিন আলি কোরআনই বললাম, আলি হাফেজ না দিকে পারি না। মাঝে মাঝে মাখরা সুইটা জায়গা, এক পেটা সুইটা জায়গা পরে ওরা ফরি তা সা দাল জাল যা সিন সিন সোহাদ দোয়াতে বইরা জরা ফা কোফ কাপ দিয়া ওই একবার রুটি মিলাই দিলা, একটু লাগাই টাকা ফরি আর কি। তারা মনে করিস তাই পারি না। আরে আমি দিকে ভাবনা ধরি আয়া বউ না তাহিরের লোকে দেহি কুতরা মাল আছে। হাত তুলে বলো ঠিক কি না বলো। সুন্নিরা কখনো বানায়া কথা বলে না, সুন্নিরা কখনো দলিলের বাইরে কথা বলে না, সুন্নিরা কখনো সমাজে বিশৃঙ্খলা লাগাইতে কথা বলে না, কথা বলে। আর আধা ঘন্টা সময় দিবেন না আমারে? দিবেন তো ইনশাল্লাহ? 12টায় শেষ করবো ইনশাল্লাহ। তবে কথা, তোমরা তো গরির কাটাটা সহজ মনে কর। যে সিলিন্ডারটা হন দিছি এটা 3 ঘন্টার ওয়াজ হইছে, এটা যে দেওয়া কত কষ্ট। পেট্রোল তো বাবা ফারাইছো না, ওখানে না মোটরাই ফুটছে। বাপে যখন ওই যে পেট্রোলটা ঘুরাই ঘুরে যখন রিক্সা পাইছে, বুঝছো প্রত্যেকটা গামের ফুটা কত দাম। এর বাচ্চা বাচ্চা আইন না দান বেচ্চা সাল বেচ্চা পড়ায় ম্যাজিস্ট্রেট বানাইছে। আর তুমি এখন ম্যাজিস্ট্রেট হইয়া 1 লাখ টাকা বেতন পাইয়া ফুলা মানতে পড়াও। এই ফরান আর হেই ফরান পার্থক্য আছে, আসেনি? আসেনি? সাতা দেশ না আল্লাহ রাস্তা বরিছে না দোনো কিছু গলার আসেনি, গলার আসেনি। খায়া কে জিরাইছি গামলা খায় বইরা কে আর জিরাইছি খায় আধা ঘন্টা জিরান লাগে। কেউ মুরব্বীরা ঠিক ঠিক নিও, এত একটু কাইলিলি করলে একটু আরন লাগে। হ্যাঁ কথা কোন ঠিক না? বাজান আমার দলিলের বাইরে ওয়াজ চলতেছে আজকা। তবে হক কথা কইলে কিছু ভেজাল তো হইবই, কিছু শখ কইও সুরের সুর কইলে তো লাগবই। সুদ দেশ বাবা চিন্তার কোনো কারণ? হক কথা কইবেন বাজান। বাজানো মরণ যদি লিখে রাখে আমার এই নগরমপুরে মরমু, আমি কি তা কোম্পানিগঞ্জ মরার ক্ষমতা আছে? কোম্পানিগঞ্জ মরণ যদি লিখাতে আমি সিঙ্গাপুর যাই মরার টাইম আছে? এই হায়াতের মালিক কেডা? আমার ফুলা ফান্ডি কই তোরা আসতে ফান্ডি
আমার ফোলা মাটি ঠিক থাকে ইনশাল্লাহ কোনো বাতেল পালাইবার সুযোগ পাবে না। অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, কি বুঝেন সাউন্ডটা? এই লোকটি লয়ে ডাহা উঠি তবে তাহিরি ডাহা দখল করে নিচ্ছে। আমরা তো যাই না, এরা বুঝে যে লোক বুঝি নাই, তাই সুন্নিরা যত লোক আছে ইতার ডাহা উঠলে জায়গা দিতে পারবো? একদমবার মুরিদ গেলে তো ডাহা বাইসা যাবো গা। তবে আমরা শান্তিপ্রিয় লোক, ওই চেয়ার লেগে ক্ষমতা ইতার লেগে আমরা ভাগল না। এই জন্য ইতালের বিষয় আমি কে আইলে কে গেল, আইবো যাইবো, উপর থেকে বাজেট হইব, কথা কন ঠিক কিনা? চেয়ার যার যোগ দিন, বাজেটটা কি নিজে নিজে করেন আল্লাহ করে? যারে যতদিন আইবো কেউ যাইবো, ইতালে আমরা কোনো মাথা ব্যথা। তবে আমরা উপরে গায়ে ফইরা ঝগড়া করো না বাবা, ইতা ভালো জোরে করে আল্লাহু আকবার কর। বাজান কই জানে ওয়াশটা নিস্তাম মনে আসেনি? কি দেখো চাঁদাবাজ বাড়ছে, অসুবিধা কি? আগে কেউ নিত, আবার আরেকজন নিব, এরপর আইলে আবার আরেকজন নিব। এটি তো বাংলাদেশ, এটা কোনো ব্যাপার না, এটা ফ্যাক্ট না। সুযোগ তুইও নিবে, তবে একটা কথা, হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। প্রাণ বন্ধুরে কইতাম না, আমার ফার্ম দিস না তোরা, একটা জবান বন্ধরা বাজান। আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় নাই। করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে, ঠিক কিনা? এই সন্ধ্যা কি সূর্য ডুবার সন্ধ্যা? নিজের বেলা শেষ হয়ে যেতেছে, কথা কোন ঠিক না বেঠি? আরো যেটা ঠিক কিনা বলেন? তুমি জীবন তুমি মরণ, এটা ভাবে ফেলানো ওয়াজটা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি। তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন, রসুল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যায়, মনে আসেনি?
আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া হিজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে। এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইজাসুল সিলাতিল আরদু জিলসালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলা সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমিনের নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমির নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। মানে হলো কিয়ামত সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন বাঁচার রাস্তা আছে? মনে করেন বাঁচার রাস্তা আছে? আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডিব্বা মারা গেছেন, কবর বুঝি হইছে না, প্রশ্ন বুঝি হইছে না, আযাব বুঝি বুক করছেন না? না, নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায়, লাশ যদি মাছে খাইয়া গিল্লা ভালাই, হাড্ডি যদি টুকরা টুকরো হয়ে যায়, ওই পানিটাই হবে তার কবর, সেখানেই তিনটা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোন রাস্তা? বাঁচার রাস্তা নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলো, নরম না শক্ত? দুনিয়াতে চাইতেছ খাই একবার পেট বড় করে লিতেছ, পেট বাড়ি করবো, গাইল্লা ফলাইব দুনিয়া। নাবির মধ্যে সুবল দিব সাপে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব, সেই দিন কাউকে পাবেন না, সেই দিন কাউকে পাওয়া যাবে না। যুবক দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খা বন্ধু, সুদের টাকা দিয়া 3 আইটেম দরকার নাই, ঘুষের টাকা দিয়ে 8 আইটেম দরকার নাই, দরকার হয় মাটি কাটটা ভাত খায়, সুদের টাকা লাগায় বিদেশ যাইস না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। আপনি বিদেশ যাইবেন, লাগাই যাবেন সুদ, বাইরে যাওয়ার পর আর গজবাই করবো, তোর এই দিতে টাকাও পারবো, আমাদের চাকরিও না, লাস্টে গলার মধ্যে রশি দিয়ে মরবা। কারণ হারামের মধ্যে কোনো আরাম। এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এমন ভাবে কাঁপবে। আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে? নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই দিন যদি কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকে, মহিলার বাচ্চাটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে। যদি কেউ 6 মাসের জন্য যদি গর্ভবতী থাকে, প্রেগন্যান্সি থাকলে 6 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে। স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত, বাচ্চাটা পরে আছে চাইটাইতেছে, কোনো বাচ্চা মরা হইয়া বেরোইছে, কোনো বাচ্চা চাইটাইতেছে। এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত। ও বন্ধু 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 রে আমার, ও মুরাদনগরের বাবা, ও রঘুরামপুরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াজটা একটু লম্বা ধরছি, বুঝাই যাইতেছি। এই জন্য আমার তাড়াহুড়া নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধুরে, ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উড়তেছে কেন, মানুষগুলা ছিটাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত জোরে কেন? তখন ওই মানুষ
মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারবো রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলে, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার বাঙ্গা ফালাইলো। এত সুন্দর কইরা মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে পানি আর পানি, 1000 বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী গো নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে, গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব। একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যায় কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যায় কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে, আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। বাতের মার যেমন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 বার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমনে কবরের আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়াইয়া থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুললা কর না আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমনে তাকবুড়ি বাতের মার যেমনে সিটটা সিটটা পড়ে, বাতের মার যেমনে সিটটা সিটটা পড়ে, মরণের সময় যেমনে মানুষ রক সিরা যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও রঘুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না।
ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে, মা খুশি গো। হ্যাঁ, এদিকে কি লিখছে, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাইবনি কবর, কেউ মুরব্বী আব্বা একসাথে বই চা খাইছেন না, সাথের বন্ধু বান্ধব কবরে গেছে কেন? আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী 10 বছর আগে হতে বইছে, এই মুরব্বীটি কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। কথা কোন ঠিক না বেটি? একটু বাজান কন্যা, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এখন টান্ডার সবাই মিল্লা দিবেন, খুশি হইব। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আরে হে আমার বাবারা, কষ্ট হইতেছে আপনারা, ঘুমাইতেছে বাজার। কি ছিল না আমার দিছে, আল্লাহ 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 কবুল করুন। একটা জবান বন্ধ রাখবেন না। এই আল্লাহ আকবার কোন কেন? আমরা কবর আযাব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মাটি কিন্তু আমলে ভারিতে আমল আছে, বুঝি আছে? কোন ফুজি আমরা আছো কিছু না, একটু চোখের পানি ফুজিটা দেন না, কাম হয়ে যেতে পারে। কইও আল্লাহ উসিলাই দেখবেন ফার করে দিলাইব। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম না গাফফার। ওই মুরব্বিরা দেখছেন না শেষ সাইতে ওই টিটা যে ক গাফুরুর রাহিম। আল্লাহ গাফুরুর রাহিম। একটু চোখের পানি দেন আজকাল, চোখের পানি দেন আজকাল। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে আপায়া কবরি মাফুগো রে দাও দয়াল নবীর খাতি কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরেরই আহ গরবা
হে আমার বাবারা, রঘুরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারা রে, আমার নবী, আপনার নবী বলে আয়েশা, মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে, এমন ভাবে মগজগুলো সিটটা সিটটা পড়বে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন্দিমিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখ গুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো, আমার চুলের গোড়ার টিকা যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়া চামড়া গুলো টাইনা টাইনা এমন ভাবে ছিড়ব। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এরা কারা গো? নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়া গুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগুলখোরের দল। এমন মুনাফিক চুগুলখোর গোরাম পরে আছে না নাই? আরো জোরে কো, আছে না নাই? এরা আপনার সামনে এলে আপনার কথা বলবে, আবার আরেকজনের সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাইয়া এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তারা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। একজনের বিরুদ্ধে আরেকজন লেগে থাকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলবেন, হুজুর মুনাফিক চিনব কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে, মুনাফিক আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার কইব, হাকিকতে এরা মুনাফিক হইব। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন? আর আল্লাহু আকবার বলেন। তাহলে মুনাফিকি চলবে না, বন্ধ হবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। রাসূল বলছেন, কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কাফের বোঝা যায় এটা কাফের, কিন্তু মুনাফিক চেনা যায় না। লেবাসে টেবাসে, নমুনায় টমুনায়, নামাজে কালামে, নামাজে কালামে, ইতিতুয়াজ করতেছি আজকে, নামাজে কালামে ও এলেক্সে নবীর শান হইব, জিকির হইব। এলাকায় জিকির চলে নাকি? জিকির চলে নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে জিকির ছেলে কালা গেঞ্জি কই যা? 23 তারিখে একটা মাহফিল গেলাম আমার আছে। কোন জায়গাতে রে? মির্জাপুর। আরেকটা মাহফিল আছে আমপাল। কই রে? আমপাল, আমপাল। কই তারিখ? 21 তারিখ। অনেক দূরে। মির্জাপুরটা সময় হলো বাদ আসা, সন্ধ্যা রাইতে কারবাসি বাজে। আর আজকে চলতেছে নিশি রাইতে কারবাসি বাজে। 12টার সময় দেন না, মানুষ কেন বইছে মরে যে মাগরিবের আজান দিছে। কথা কোন ঠিক না বেটি? বাজান মির্জাপুর হইল 23 তারিখ এশারের পরে, আর আমপাল হইল 21শে ফেব্রুয়ারি দিনের বেলা। ইনশাল্লাহ কন্যা গেলে গে আর ইনশাল্লাহ কন্যা কেন? বাইরে আমার কথা খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে তো আপনারা কি বুঝেন না? ওয়াজ মুনাফিকি করবেন, মুনাফিকের শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই?
আছে। রাসূলুল্লাহ বলতেছেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন ঝাঁকে ঝাঁকে সাপ মানুষের দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি এই মাঠে একটা দুরা সাপ ঢুকে আপনারা কি বসবেন না দৌড় দিবেন? এটারে মনে করবেন ফানুক সাপটা, কথা কোন ঠিক কিনা? ফানির নিচে লাড়িটা ছুটতে গেলে হইলা ছুটতে গেছে, কথা কোন ঠিক না বেটি? রাত্রেবেলা যদি গরমে দুরা সাপ ঢুকে মনে করবেন যেটা ফানুক সাপ ঢুকছে, কথা কোন ঠিক নিও। তো আপনারা মাইন্ড করেন না, একটা কথা কয়ালাই, কষ্ট পাইলে পাইবেন, এরপর মানে কই তুইব, কারণ ইত্যাদি চিন্তা আমি করি না, এমনি তো কতলা দিয়ে দিছে, বুঝেন না, ঢুয়াই দিছে না, কত ঝামেলা চলতেছে বাজান, ইত্যা বাজান আমি ধরি না বাজান। আমি কইছি বাবা রে আমার দইরা জেল নিয়ে লাভ নাই, যেই জায়গাতে নিয়ে আমার রাখবা ওই জায়গাতে একটা সুদ করে রাখো, সাদা বাজারে রাখো, দুর্নীতি বাজারে রাখো, তাহলে এটা কাম দিবে, এটা বিচার হইব। আর আমার নিয়ে রাখলে এটা অবিচার হইব, কথা ঠিক কিনা বলে? জামাল হোসেন ফুল নিয়ে আইছে, মাশাআল্লাহ। মহব্বত করে আনছো না? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো, মারহাবা কর বাজান। তৈলি ওয়াশটা কইরা লাই, এক ঝাঁক সাপ দৌড়ানি দিব, কেউ এখানে দৌড়া সাপ ঢুকলে বইবেন, কেউ হাসরের মাঠে যখন দৌড়ান্তিটা দিব শেষ আছে নি নাই বলে কতকান দূরব শেষ নাই। তোমার দৌড়ান্তিতে তোমার গাড়ি দৌড়ানি দূরব হই না, তোমার শেষ নাই, তুমি করে ফালন হয়ে গেছে বেড়ার করে বেড়াটা দূরের বলে শেষ নাই, শেষ না আপা দিকে পড়বে, আপা দিয়ে পড়বে দূর দূর শেষ পর্যন্ত, শুনেন না দূর শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাবে। তখন সাপ গুলো আইসা ফোনা তুল্লা দাঁড়াইব, দাঁড়ায় কইব আর দূরস না দূর পারি না, হাতটা সামনে বাড়াই দে, কিরে কতর হাত দিয়া উঠটা মুখের ভিতরে ঢুকল না, বেশি করলে কিন্তু সুবল মারা দিব, পরে ডরে হাত দিছে, পরে মুখের সামনে নিয়ে মুখটার হা কর হা করছে, সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ঢুকিয়া ফেটের ভিতরে গেছে, আর ফেটটা রবারের মতন বড় হইতেছে, ওই গড়ের তুলির মতন হইছে। লাস্টে সাপ এমন ভাবে বসছে, বরার পরে একটা কদম আর লড়তারে না, এটা আছে আর পারে না, কত বেশি গলা মনে, তাই বলে হাঁস দেখছে না কিতা করে। ওয়াজ মানে বুঝতেছেন আজকে আমার ওয়াজটা, আজকে কিন্তু খাস বাংলা ওয়াজ করতেছি, খাস বাংলা বুঝেননি, খাস বাংলা একটু করে দিতেছে, খাস বাংলা কারে কত প্রকার কি কি ব্যাখ্যা সহ। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে ফ্যাটটা বড় হইছে, হাদিসের ভাষা হলো কাল বুয়ুতিন গড় সমূহের মতন, এমন ফ্যাট এমন ভাবে তুলির মতন ফ্যাটটা বড় দেবো আর লড়তারে না, এর গলার সুরটা এমন বেরো সইব দুজুকির কইব যে আল্লাহ বেফাতটা রিয়ান থেকে নয়, মানে এমন কিছু লোকের কান্না কিন্তু বেশে ভালো লাগে, কিছু লোকের হাসিও বেশে ভালো লাগে, হ্যাঁ 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 করতেছেন, অবস্থা ভয়াবহ, কণ্ঠের সুর পাল্টাই দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই লোকগুলো কেডা যাদের ফ্যাট গুলা গড়ের মতন তুলির মতন হয়ে রয়েছে, এদেরকে চিনেন না, এরা হইল দুনিয়ার সুদখোরের দল। সুদ খাইবেন নি, সুদ খাইবেন নি, খেত বেচ সুদ লাগে, আরে বাপ রে বাপ, ইদানিং তো দেখছি বিডিআই তো সুদ খা, বিডিআইতে টেহা লাগা, হাজারে কত রে, হাজারে কত বেটার খবরই নাই, ও কার্যক্রমে ও যাক ঝগড়া হইতো না। আম্মা গো আম্মা, আল্লাহর রাস্তে সুদ খায়েন না, যদি আল্লাহ আপনার তৌফিক দেয় যে আপনার কাছে যাকাতের টিহারে জিডি এই জাকাতের টাকাটি আপনি সুন্দর করিয়া আও বেটা হুজুর দাওয়াত খা, আরে বেটা হুজুর দাইনা বইছে, তুমি তো বেটা কম না, আমরা খাওয়ান বন্ধ করতেছ, তাহলে খাওয়ান বাইতে রাইন দিলে আমি কিতা করুন, ঠিক নেই, আমরা তো বিশ্বাস করে খাই যে হুজুরে খাওয়াইবো, যখন এক নম্বরটা দিয়ে খাওয়া, ওখানে তো এই বিশ্বাসটা ঢুকছে না যে সুদের টেহাদে আমরা খাওয়াইবো, ওখানে তো এই বিশ্বাসটা ঢুকছে না, ওখানে বিশ্বাসটা হুজুরে বছর একবার আইবো, যা ঘরের থেকে ফুসকুনি থেকে মাছ মাইরে না রক্তের টেহারা দিয়ে খাওয়াবো, কথা কর ঠিক নিও বাজান, ইডুই কই দেন হারামটা খাওয়ায়েন না বাজান, হারাম খাওয়ায় যদি সোয়াবের আশা করেন তাহলে ডাবল গুণ হইব, কথা কন ঠিক না বেঠে, কি গুণ হইব,
ডাবল গুণ হবে। রসুল যখন মেরাজে গেছে, রসুল মেরাজে যাইয়া দেখে পুরুষের চাইতে আমরা এদিকে, আপনি এদিকে, আমরা ধন্যবাদ দিই, এদিকে এদিকে এদিকে, আপনি এদিকে। এই বেটা একটা কথা কইছে, হেসা কথা। আমি জিরে হেসা কথা কি? আপনি বয়স কত? 70। দেহা দিদা 40 বছরের মতন। আল্লাহ রহমান, আল্লাহ আরো 70 বছর না 100 বছর আয়াত দারাজ করুন। আছে কইও জিগাইন মেম্বার তো আছে না, শাসিও বলে আছে। শাসির একটা শাড়ি কিনা দিছে, এই শাড়িটা কিনছে, কিনদার পর এটা ফুরান হইছে, ফুরানোর পর একটা নরম হইছে, নরম হওয়ার পরে এটা দিয়ে হেতা সিলাইছে, হেতা না সিলে এটা দিয়া সিরার পরে বিভিন্ন জিফতুলিতানের ওই তলবিস্তা বানাইছে। নান্না হইলে ওই যে চুলার মধ্যে যে ইয়া আছে না, এটা কি দেখো, লুসুইন এই লুসুইন বানাইছে একটা শাড়ি কাপড়। এরপরও ফুরান হওয়ার আগে নতুন একটা কিনছে না। আর ও ঠিক আছে কথা না, ফুরান না হইলে শাড়ি কাপড় কিনছে না। আর ওহনের পোয়াইতে একটা শাড়ি কাপড় আজকে ম্যারেজ ডেতে কিনা দিচ্ছে, 2 দিন পরে আবার আইবা আরেকটা বিয়ের অনুষ্ঠান। এই শাড়িটা পরছে মাত্র 1 ঘন্টা, কিন্তু এই শাড়িটা আবার 3 দিন পরে যে বিয়ের অনুষ্ঠান ওই দিন আবার কিনতো না। আমি কি তা ফুরান কাপড় কিনে দিতাম, ফুরান কাপড় কিনে দিতাম, ফুরান কাপড়। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো অপচয়। কথা বলেন ঠিক কিনা বলেন? শাড়ি কাপড় একটার পর একটা দিতে পুরা অত বড় টাল হইছে, কাউরে দেও না, নিজও ফল দে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য রাসূল বলছেন তারা না শুকুর। এখন তাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি দান সদকা করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী উম্মতের দরদি না, নবী উম্মতের দরদি নিও। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে রঘুরামপুর বাসী ব্যথার পাহাড়, ঠিক না? আমার রঘুরামপুরের মানুষটা আসেন না আপনারা সবাই ছেলেছিলা বলেন না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রঘুরামপুর বাসী ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না। আমি হাসরের ময়দানের ভয়াবহতা করুন দিকে চলে গেলাম। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, হাসরের ময়দানে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব হাসরের ময়দানে নিবে। আমার নবী আপনার নবী বলেন, যারা যারা নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রঘুরামপুরের বাবাজিরা বলবেন, তাহিরি হুজুর কোন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করবেন, ঘুষখোর না, ন্যায় বিচার।
সমাজে কিছু লোক আছে না, চোখ টিপ দিয়ে সর্দারি করে আসেনিও, খালি বড় লোকের ভোগকে রায় দে, গরিবের আরো ঠকাই দে। কথা কোন ঠিক না বেঠে? যে টেহার বান্ডালটা দে, এই বান্ডেলের উপর দিকে এই জায়গা বিচারটা, কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা, ডলারের কাছে কালার বেচালা, হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হক কথা কয় না। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষের মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক। সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মেনে যায়, তাইলে মনে করবেন আপনার ভাগ্যটা অনেক ভালো। আপনি যদি ন্যায় বিচার কইরা মরতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরো সে আজিমের নিচে ছায়া দান করবে। এবার 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর ওয়াস্তে দান করেন। ওই দানশীল ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরো সে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। 4 নম্বর মানুষ হলো যারা মসজিদের প্রতি দিবানা, যারা জিকিরের জন্য পাগল। এমন জিকির আমরা চাই কি চাই না?